ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার উল্লেখ করে আসছে বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে নির্বাচনের সঠিক সময় বলে জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান তিনি। নিবন্ধন ফিরে পাবার পরবর্তী রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। অরণ্য গফুরের রিপোর্ট। আমরা এই সমস্ত প্রোফাইল তৈরির ক্ষেত্রে শতভাগ যাচাই বাছাই। এক যুগ আইনি লড়াইয়ের পর জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পেয়ে রাজধানীতে মিট দ্য প্রেস আয়োজন করে দলটি, যেখানে সাংবাদিকদের পাশাপাশি আমন্ত্রিত হন কূটনৈতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক প্রতিহিংসা জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল, তবে আপিল বিভাগে ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা স্থায়ী করার ষড়যন্ত্র করে ফ্যাসিবাদীরা পালাতে বাধ্য হলেও তারা এখনো আছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় কথা বলেন নির্বাচন নিয়েও। এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে, বায়বীয় ভোট ছেটে ফেলতে হবে, ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে। এটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। নির্বাচন কমিশন নিয়ে সম্প্রতি নানা বিতর্ক জামায়াত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান ডাক্তার শফিক। পরামর্শ দেন চেয়ারের মর্যাদা রক্ষা করার। রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি না থাকায় উদ্বেগ জানান জামায়াতের আমির। অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্পষ্ট দাবি। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যোদ্ধা হিসেবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাদেরকে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়, তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এটা চাই না। যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। জুলাইকে ধারণ ও যুব সমাজকে দেশ গড়ার কারিগরের ভূমিকায় দেখতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। অরণ্য গফুর, RTV, ঢাকা। এই ব্যাপারে